ডিম দিয়ে যদি ডাল রান্না করা হয় সেটা কেমন লাগে অবশ্যই জানাবেন, কার কার পছন্দ। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিম দিয়ে ডাল কীভাবে রান্না করি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে। আর এটা কিন্তু খেতে খুবই মজা। তো অল্প উপকরণ দিয়ে ঝটপটে ডিম দিয়ে রান্না করব ডিম ডাল, তার সাথে কিন্তু আম দেব। তো চলেন ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এবার কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো। এটা ভালোভাবে একটু লাল করে ভেজে নেব, বেরেস্তার মতন করে। কাঁচা কাঁচা রাখবো না, যতটা সুন্দরভাবে ভাজা হবে ততটাই কিন্তু খেতে মজা হবে। দিয়ে দেবো দুটো শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে, ডালটাও খেতে মজা লাগবে। কিছুটা পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমি উঠিয়ে নেব, এটা আমার শেষে লাগবে। এটার ভিতরে আমি ডালটা দিয়ে দেব। ডালটা ভালোভাবে কিছু সময় আমি ভেজে নেব, তাহলে কিন্তু ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে আর অনেক মজা লাগবে। এবার ডালটা আমি তেলের সাথে ভালোভাবে তেলে নেব, কিছু সময় ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার আমি কিছু সময় আবার ভালোভাবে ভেজে নেব, যাতে করে হলুদের গন্ধটা চলে যায়। ডালটা কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কুসুম গরম পানি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কুসুম গরম পানিটা দিয়ে দেবো আমি। বেশি গরম পানি দেওয়া যাবে না, কুসুম গরম ওরকম পানি দিতে হবে। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো ডালটা ফুটার জন্য। দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচামরিচ। আমার মেয়েরা ঝাল খেতে পারে না, এর জন্য কাঁচামরিচটা আমি চিড়ে দিইনি, আস্তই দিয়ে দিচ্ছি। আপনারা একটু চিড়ে দেবেন ঝাল খেতে পছন্দ করলে। এইটা সবাই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে। ডালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর একটু ফুটে গেলে তারপর কিন্তু আমি কাঁচা আম দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কাঁচা আম। আমটা দিলে কিন্তু টক লাগে আর খেতেও খুবই ভালো লাগে। এদিনে যদি আম দিয়ে ডাল না খাওয়া হয় তাহলে কি হয় বলেন? তো আমটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ডিমটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ডিম। আমি 2টা ডিম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারেন। অনেকটাই কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তারপর দিয়ে দেবো উপর দিয়ে ধনিয়া পাতা। আবার কিছু সময় ঢেকে দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে দিবেন, ফলো দিবেন। আর এটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু অনায়াসে পছন্দ করবে। এটা রান্না করলে আপনি আর কোনো কিছু রান্না করার দরকার নেই, এটা কিন্তু খুবই মজা। এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। এই দেখেন আমার ডিমটা কিন্তু আস্তেই আছে। তো এবার আমি নামিয়ে ফেলবো, ডালটা হয়ে গেছে, আম ডাল ডিম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।